রবিবারের ছুটির দিনকে কাজে লাগিয়ে জোরদার প্রচারে নামলেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। সকাল থেকে শহর এবং দুপুরে গ্রামাঞ্চলের দাপিয়ে বেরিয়ে জনসংযোগ সারেন তিনি। দিনের শুরুতেই ইসলামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন প্রার্থী। সকাল সকাল না খেয়েই বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন এবং নিজের পক্ষে সমর্থন চান। এদিনের প্রচারে কলেজ পড়ুয়া যুবক যুবতীদের পাশাপাশি অফিস কর্মচারীদের সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন করতে দেখা যায় তাকে। প্রার্থীর এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাজী মুজাফফর হোসেন, মাইনরিটি সেলের ব্লক সভাপতি মানজার আলম সহ ওয়ার্ডের বহু কর্মী সমর্থক। শহরের পর গ্রামাঞ্চলেও সমান তালে প্রচার চালিয়ে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করেন কানাইয়ালাল আগরওয়াল। তার এই দিনভর প্রচার ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে যথেষ্ট সাড়া পড়েছে। সকালে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে বিভিন্ন নেতৃত্ব সব আসছিলেন, ওনাদের সঙ্গে আলোচনা করলাম সকালে বাড়িতে। তারপরে আমাদের এই ৮ নম্বর ওয়ার্ডে আজকে ডোর টু ডোর আমাদের ছিল, পরিকল্পনা ছিল যে ডোর টু ডোর প্রচারটা করব। সেই হিসাবে এখন এই ৮ নম্বর ওয়ার্ডটা আমরা ডোর টু ডোর প্রচার করলাম। এরপরে আপনার কী কর্মসূচি আছে আজকের দিনের? এরপরে আবার আমি গ্রামে বেরিয়ে যাব, আমি রবিভিটা যাব, রবিভিটায় একটা প্রোগ্রাম আছে, রবিভিটা যাব। সকাল থেকে দেখা গেল যে আপনি একদম নাওয়া খাওয়ার টাইম পাচ্ছেন না, মানে স্যান্ডেল পরেই আর কি এরকম অভ্যাসও আছে, অসুবিধা নেই। আর বলে দিই ৮ নম্বর ওয়ার্ডে আমি 100% ভোট পাবো, 99.9 হবে না, 100% ভোট পাবো। বুঝি যে এই যে এত যে কর্মঠ আপনি এর জন্য আপনার না, এটা একটা আমার অভ্যাসই আছে। আমি সবসময় কাজ করি, কাজ করতে ভালোবাসি। খাওয়া দাওয়াটা সেকেন্ডারি, প্রাইমারিটা হলো কাজ করা। সেকেন্ডারি যেটা খাওয়া দাওয়ার কিন্তু কী খেয়ে আপনি মানে বেরোন প্রচারে যাতে রোড? আজকে তো এখন পর্যন্ত কিছুই খাইনি সকাল থেকে, এখন এখান থেকে গিয়ে কিছুটা ব্রেকফাস্ট করবো। 15 তারিখে চিফ মিনিস্টার প্রোগ্রাম আছেন আমাদের সভানেত্রী, আমাদের সর্বময় সভানেত্রী আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের। উনি 15 তারিখে এখানে 11টার মধ্যে উনি ঢুকে যাবেন। সবাইকে আমি অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে 11টার মধ্যে হাই স্কুল কোর্ট ময়দানে আপনারা চলে আসবেন। কোর্ট ময়দানে হেলিপ্যাড হবে, কোর্ট ময়দানে মিটিং হবে। রায়গঞ্জের সভা মঞ্চ থেকে নেত্রী বলেছিল এবার কিন্তু জিততেই হবে। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম যে জিতবো এবার, কারণ এবার যেভাবে মানুষের ঢল আমার সমর্থনে আছে, খুব ভালো ব্যবধানে জিতবো, যেটা কেউ ভাবতেও পারবে না সেরকম ব্যবধানে জিতবো। বামপন্থীরা বলছে যে বামেদের ভোট গত কয়েকটা নির্বাচনে রামে চলে গেছে, এবার হয়তো তাদের ভোট ফিরে আসবে। ওটা বাম আর রাম বুঝে নিক নিজেদের মধ্যে ওরা। এই বিধানসভায় 5-6 জন নির্দল প্রার্থী হয়েছে, কোনো ফ্যাক্টর হবে? আচ্ছা, কোনো ফ্যাক্টর নির্দলকেও কেউ ভোট দেয় না। কংগ্রেস, সিপিএম, বিজেপি কাউকেই মানুষ এবার ভোট দেবে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। আমরা যখন প্রচারে যাচ্ছি, পরিষ্কার মহিলারা আমাদেরকে বলছে তোমরা মমতা পার্টির তো, মানে হ্যাঁ, তা বলতে তব নিয়ে আসলেও ভোটটা পাবেন, আর নিয়ে হলে ভোটটা নিয়ে পাবেন। পরিষ্কার ভোটারাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসে ভোটটা দেবে। বিধানসভায় 15,000 ভোট বাদ গেছে না, 15,000 ভোট যেটা বাদ গেছে এটা একটা ইলেকশন কমিশন একটা চক্রান্ত করেছে। নাহলে এই 15,000 ভোট সবই খালি স্পেলিং মিস্টেকের জন্য বাদ গেছে। তো স্পেলিং মিস্টেকের জন্য বাদ যাওয়াটা, এটা ভোটার লিস্ট থেকে নাম বাজে, এটা একটা চক্রান্ত বিজেপির আছে। আমাদের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছে যেন একটাও লোকের ভোটার নাম বাদ না যাক। আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করছি সবাই যেন অ্যাপিল করুক। আমরা দায়িত্ব নিয়ে বলছি যে সবার নাম আবার ভোটার লিস্টে উঠবে।